আমরা জেলা আপনাদের বসার জায়গা আছে, দয়া করে বসে পড়বেন। বিএনপির সাথে অভিনন্দন, সবাই ধৈর্য সহকারে আপনারা বসে পড়বেন। স্বাগত জানাই, সাথে আছেন আমাদের দলনেতা তৌফিক রিপন সহ নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ অনুরোধ করছি। সবাইকে সভাপতি বাচ্চারা আছেন, সাধারণ সম্পাদক দিনা মঞ্চে চলে আসুন। আমাদের সভাপতি সাধারণ সম্পাদক খান্দান, পৌর বিএনপির সভাপতি সহ সাধারণ সম্পাদক ওখানে ছেড়ে দিতে হবে, ওখানে থাকতে হবে, ওখানে থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আজকে আগামী সকল আন্দোলন সংগ্রাম এবং ভূতযুদ্ধ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এক সপ্তাহ পরে লোকরা আসবে, আমরা যাতে ধর্মীয় পর্যায়ে রাখতে পারে, ধর্মীয় পর্যায়ে লোকা রাখি। আগে বিগত দিনে দেখা গিয়েছে 20 জন আছে, 25 জন, এখন দেখা যায় কিছুজন থানার মধ্যে 10 জন পাওয়া যায়। নির্বাচন দিতে হবে, নির্বাচন দিয়ে দলের মাধ্যমে ক্ষমতা অর্জন করতে বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব আবু আকন্দ সহ জেলাবিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সংগঠিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্থান থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দ এবং সহযোগী সংগ্রামী বন্ধুরা, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আবু আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ে সহসভাপতি, ভাইস প্রেসিডেন্ট, সম্পাদক, সহ সম্পাদক সহ আমার কিশোরগঞ্জ জেলার অধীনস্থ 21টা ইউনিটের বিএনপি সভাপতি, সেক্রেটারি সহ সর্বত্র নেতাকর্মী ভাইয়েরা উপস্থিত, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী ছাত্র দল, স্বেচ্ছাসেবক কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসাস, তাঁতি দল, মৎস্যজীবী দল, আপনারা অসংখ্য নেতাকর্মী সহ সুস্থিরভাবে মাঠে অবস্থান করে স্পেশাল যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক নেতারা মাঠে বসে সভাপতি, সেক্রেটারিদের নেতৃত্বে আপনারা আজকের কর্মসূচিতে সফল করেছেন। সেই কারণে জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আপনাদেরকে বক্তব্য রাখতে বলতে হয়, সময় খুব স্বল্প। আমি শুধু একটি কথা বলতে চাই, বিগত আন্দোলন সংগ্রামে জেলা বিএনপির নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন যে কর্মসূচি দিয়েছে, আপনারা আমাদের ডাকে রাজপথে এসে ওই হায়না সরকারের শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করার আন্দোলনকে আপনারা জীবন বাজি রেখে রাজপথে আপনারা বুকে তাজা রক্ত ফেলে দিয়েছেন, সেই কর্মসূচি বাস্তবায়ন করেছেন। আমাদের অসংখ্য নেতা, প্রিয় ভাই শরীফুল আলম, আমার আরেক ভাই, ওনার প্রথম মহিলা কর্মী চন্দ্রাবতী, এই কিশোরগঞ্জ যার ঐতিহ্যের কোন সীমা নাই, আমি ওইদিকে যাব না, সে মাঠে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি। সেই মাঠ মাত্র কয়েক মাস আগে আমাদের নেতা, বাংলাদেশের নেতা
দেশনায়ক তারেক রহমান এসেছিলেন কাইপিতে। আপনারাও এসেছিলেন হাজারে হাজারে। তারেক রহমানের বক্তব্য আপনারা সেদিন শুনেছিলেন। এখনো প্রত্যেক দিন আপনারা শুনছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ কি? ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ, দেশের যদি দায়িত্ব নিতে চান দলকে যোগ্য করে গড়ে তুলতে হবে সেইভাবে। চাঁদাবাজি ধান্দাবাজি করা যাবে না, মানুষকে অত্যাচার অবিচার করা যাবে না, মানুষের পায়ের কাছে বসে রাজনীতি করতে হবে। তারেক রহমানের নির্দেশ, গ্রামে গ্রামে যান, কর্মী সভা জনসভা করেন। আর আজকের নির্দেশ কি? আজকের নির্দেশ হল কোন স্থানীয় নির্বাচন চাই না, সবার আগে জাতীয় সংসদ নির্বাচন চাই। এই কথাটা সবাই আপনারা স্বীকার করেন। যদি করেন হাত তুলে ইউ ফ্লাই or you die, হয় উড়ো না হয় মরো। হাসিনা কি করলো? উড়লো, উড়ে গেল দিল্লি। ও মনে করতেছে দিল্লি থেকে বৈজয়ন্তীমালা ট্রেন নিয়ে আসবেন না, 10 বছরে আওয়ামী লীগের লেখা যাবে না বাংলাদেশ। খুব সোজা কথা। শেখ হাসিনার সরকার, আপনি 14 সালে মানুষকে ভোট দিতে দেন নাই। 153টা পার্লামেন্ট সিট বিনা ভোটে নির্বাচিত করেছেন, মনে রাখেন। 2018 সালে ব্লাড দিয়ে আমাদেরকে ইলেকশনে নিয়েছিলেন, নিয়ে আপনি দিনের ভোট রাইতে করছেন, নিশি রাইতে এমপি বানাইছেন। 18 সালের মানুষকে আপনি বঞ্চিত করছেন। আর 7ই জানুয়ারি 24 সন আমি আর দামি ভোট করছেন। ইলেকশন, 3টা ইলেকশন। আজকে যে যুবকের বয়স 3 বছর, এখন পর্যন্ত সে একটা ভোটও দিতে পারে নাই। সেই ভোটটা আমরা দিতে চাই। আমরা যে স্লোগান দিছি 3 তারিখে আগস্টে, কি স্লোগান? এক দফা। বলেন তো স্লোগানটা কি? এক দফা এক দাবি। হাসিনা তুই কবে যাবি? ইউনূস সাহেব, আপনি আমাদের মাথার মণি, আপনি ফ্রান্সে ছিলেন, আপনি শুনছেন দূরে থেকে। কিন্তু বাংলাদেশের এটা আল্লাহর নামে সত্য বলছি, একটা স্লোগান ছিল এক দফা এক দাবি। হাসিনা তুই কবে যাবি? কথাটা ঠিক না নাকি? হাসিনা কি স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান ছিল? বসে সম্মান সহকারে মানুষকে দেশ চালাবেন, তারাই দায়িত্ব পেয়েছে। এবং সেই দায়িত্ব নেওয়ার জন্য একজন উপযুক্ত মানুষ আমাদের নেতা, যার ম্যাচুরিটি এসেছে, ম্যাচিউর মানুষ। তার নাম কি? তার নাম কি? জুড়ে বলেন। আমাদের নেতার নাম তারেক রহমান। সেই ম্যাচুরিটি এসেছে। সাবধান, সেই নেতাকে আটকানোর জন্য, সেই নেতাকে আটকানোর জন্য দেশে বিদেশে চক্রান্ত হচ্ছে। আপনারা সেই চক্রান্ত মানেন? দেশে করলে মানেন না, বাইরের কেউ বললে মানেন? কেন? আমার বাইরে, আমার ডাইনে বামে উত্তরে দক্ষিণে শক্তিমানরা আছে, করতে চাই না।
কিন্তু শেখ হাসিনাকে অগণতান্ত্রিকভাবে রক্ষা করার জন্য এই ভারত সরকার যা করেছে আমরা কিছুতেই তাদেরকে সমর্থন করতে পারিনি। বন্ধুরা, অন্যায়ভাবে তারা ক্ষমতা রাখার চেষ্টা করেছে। আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, ভারত যদি আমাকে ভাই ডাকে তাহলেই তাকে আমি দাদা রাখবো। ভারত যদি আমাকে বন্ধু ডাকে তাহলে আমি তাকে বন্ধু ডাকবো। কিন্তু ভারত যদি মনে করে আমি তার সাবর্ডিনেট গোলাম, তাহলে যার যার বাড়ির তাকে আসসালামু আলাইকুম। আমি সেই কথা বলতে চাই, বন্ধুরা, দেশে বিদেশে যত চক্রান্ত হোক, বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ সেই চক্রান্তের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। বন্ধুরা, যুগে যুগে আপনাদের পূর্বপুরুষেরা রুখে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে। সেই বাঙালি জাতি, আমি বারে বারে বলি, এই বাংলায় শুধু গালিচাবিদের ফুল ফুটে না, এদেশে রক্ষগুলো ফুটে, এদেশের জঙ্গলে শুধু কোকিল থাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার রাখে। কাজে আমি আজকে আপনাদেরকে আহ্বান করে যাব, যত চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তের বেড়াল থেকে দেশকে মুক্ত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের সংগ্রাম চলবে। শেষ কথা হলো, জাতীয় নির্বাচন চাই, জাতীয় নির্বাচন চাই এবং হাততালি দিয়ে আপনাদের কাছ থেকে আমি যেতে চাই।